নমস্কার বন্ধুগণ, আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রচণ্ড গরমে আমাদের শুধু ঠান্ডা জল খেতে ইচ্ছে করে আর কিছু ফলের রস খেতে ভীষণ ইচ্ছে করছে। তাই আজকে আমি তোমাদের সামনে একটা ফ্রুট জুস রেসিপি নিয়ে চলে এসেছি। গরমকালে আমের ফ্রুটি যেমন খেতে খুব ভালো লাগে, তেমনি লিচু ড্রিঙ্কসও খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সামনে দেখাবো একদম দোকানের মতন লিচু ড্রিঙ্কস কী করে বাড়িতেই বানানো যায়, কোনো রকম কেমিক্যাল ছাড়া, কোনো রকম চিনি ছাড়া, একদম একই টেস্টের লিচি ড্রিঙ্কস তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। প্রত্যেকটা টিপস এই ভিডিওতে শেয়ার করব, মন দিয়ে তোমরা দেখতে থাকো। আর আজকের এই প্রসেসে তোমরা যদি এরকমভাবে লিচি ড্রিঙ্কস বানিয়ে খাও, তাহলে দেখবে কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু খুব পারফেক্টভাবে লিচি ড্রিঙ্কস বানানো যায়। তো চলো, লিচি ড্রিঙ্কস বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে লিচি। তো দেখো, বাজার থেকে আমি লিচু নিয়ে আসার পর লিচুগুলোকে প্রথমে ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই লিচুগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখানে যে লিচুগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু খুব মিষ্টি লিচু, তোমরা দেখেই বুঝতে পারছো, বেশ গোল গোল লিচু। এই লিচুগুলোতে শাঁসটা বেশি থাকে, আটিগুলো একটু ছোট হয়। এবারে বন্ধুরা, তোমাদের সামনে দেখাবো লিচুগুলো আমি কি করে ছাড়াচ্ছি। আমি যে প্রসেসে লিচুগুলো ছাড়াই তাতে কিন্তু লিচুর রসটা বেশি নষ্ট হয় না, আর খুব ইজিভাবে লিচুগুলো ছাড়ানো যায়। আর একটা কথা বলে দিই, লিচুগুলো যখন স্টোর করে রাখবে একদম বোটা শুদ্ধ রাখবে। গাছের ডাল একটু যদি না রাখো তাহলে সেই লিচুগুলো কিন্তু বেশি দিন স্টোর করেও রাখতে পারবে না। তো আমি সব শুদ্ধ রেখেছিলাম। এই লিচুগুলো বেশ অনেক দিন আগেকারই নিয়ে আসা, সেগুলো দেখতে পাচ্ছ কতটা সতেজ এবং টাটকা রয়েছে। তো এইভাবে এবার ছাড়িয়ে ফেললাম লিচুটাকে। তারপরে দেখো ভেতরে যে আটিটা রয়েছে সেটাকেও বের করে ফেলছি। তোমরা দেখে বুঝতে পারছো আটিটা কতটা ছোট, একদম সরু। আর এই রসালো ফলটা দেখো কতটা পাওয়া যাচ্ছে। এই লিচুগুলো কিন্তু খুব মিষ্টি, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। এবার দেখো আর একটা লিচু আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এইভাবে যে ডাল থেকে যখন লিচু ছাড়াবে, এইভাবে দেখো, এই যে জোরে টানলাম, এইভাবে একটা গর্ত হয়ে গেল। তারপরে মুখের এই বোটার কাছটা থেকে এইভাবে যদি লিচুগুলো ছাড়ানো হয়, তাহলে পরে লিচুর রসটা বেশি ওয়েস্ট হয় না। এই প্রসেসে ছাড়াতে আমার মনে হয় তোমরা যদি এইভাবে ছাড়াও তাতে কিন্তু বেশি কিছু ফায়দাই পাবে। লিচুর রসটা নষ্ট হবে না, আবার খুব সহজে লিচুটা ছাড়িয়ে নেওয়া যায়। এবার এইভাবে আটিটা ফেলে দিলাম। আটির চারিদিকে কিন্তু একটা শক্ত অংশ থাকে, সেটাকেও কিন্তু আমি ফেলে দিলাম। আটিটা যেই টানলাম সেই সাথে শক্ত অংশটাও কিন্তু চলে আসলো। এবার এই প্রসেসে তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমি লিচুগুলোকে ছাড়িয়ে ফেলছি। অনেকে ছুরি দিয়ে কেটে, তাতে কি হয়, ছুরি দিয়ে কেটে অনেকে লিচুগুলো ছাড়াই, তাতে দেখা যায় যে ফলের রসটাই অনেকটাই বেরিয়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা আমি দেখো ডাল থেকে টেনে টেনে লিচুগুলোকে ছাড়াতেই একটু করে খোসাটা উঠে যাচ্ছে বোটার সাইডে। তো দেখো কতটা সহজে আমি ছাড়িয়ে ফেললাম। তো প্রত্যেকটা লিচুকে আমি এই প্রসেসে ছাড়িয়ে থাকি। তো খুব সুন্দর করে লিচুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে এর ভেতরে যে আটিগুলো রয়েছে, দেখালাম আটি ছাড়ানোর প্রসেসটা, সেইভাবে আটিগুলোও কিন্তু ছাড়িয়ে নেব। তো আস্তে আস্তে একটা একটা করে ধৈর্য ধরে আটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। টোটাল তাহলে আমার লিচুগুলোর আটি ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। তার ভেতরে এবার এই যে আটি ছাড়ানো লিচুগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত লিচুগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। মোটামুটি আমি 2 গ্লাস পরিমাণের লিচু ড্রিঙ্কস বানাচ্ছি, তার জন্য আমার এই লিচুগুলোই বেশ যথেষ্ট। সব লিচুগুলো আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিলাম। এর ভেতরে কিন্তু আমি 1 ফোঁটা জল ব্যবহার করব না। জল ব্যবহার করলে কি হবে, এর ন্যাচারাল ভাবটাই কিন্তু চলে যাবে। তো আমি একদম ন্যাচারাল লিচি ড্রিঙ্কসটা খেতে চাইছি, আর মিষ্টি চিনি কিচ্ছু দিইনি। এবার আমি এটাকে চালিয়ে নিলাম। মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে চালিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা চলতে চলতে একটা দুধের মতন সাদা রং হয়ে গেছে। এখন আমি এটাকে রসটাকে ছেঁকে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে এবার একটা ছাঁকনি দিয়ে দেবো। এবার এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারটাকে খুলে নিলাম। এবার আমি এই যে ছাঁকনিটার সাহায্যে এই রসটা তার উপরে ঢেলে দিলাম। এবার ছেঁকে নেব। যে রসটা অনলি থাকবে আর যে মানে শক্ত অংশগুলো ছাঁকনিতে এবার ছেঁকে চলে যাবে। তো আমি চামচের সাহায্যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি লিচুর রসটা বের করে ফেললাম। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি এর ভেতরে কিন্তু কোনো রকম কিচ্ছু মিক্সড করিনি, শুধুমাত্র লিচুটাই এটাকে পেস্ট করে একদম মিক্সিতে ভালো করে করে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এই ওয়েস্টগুলো এখন ফেলে দেব। এবারে দেখো সাদা ধবধবে একদম লিচুর রস আমি পেয়ে গেলাম। এই যে এই অংশগুলো শুকনো হয়ে গেছে, এগুলো তো ফেলে দিতেই হবে। চেপে চেপে বের করে নিয়েছি। এবারে এই লিচু ড্রিঙ্কটা
এবার আমি গ্লাস নিয়ে নেব, গ্লাসের মধ্যে ঢেলে নেব আর দুটো গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। যদি তোমরা মনে করো খুব ঠান্ডা খাবে সেক্ষেত্রে এর ভেতরে বরফ মেশালে কিন্তু এর ন্যাচারাল স্বাদটা কিন্তু চলে যাবে। তোমরা একটা কাজ করতে পারো যে একটা বোতলে ভরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারো, এটা ঠান্ডা হয়ে গেলে তখন খাবে, দেখবে খেতে অসাধারণ হয়েছে। এতে কিন্তু কোনো কিছু মেশায়নি, না নুন না চিনি না কিছু, একদম ন্যাচারাল টেস্ট। যদি পেতে চাও আমার মতন এই প্রসেসে তোমরাও বানিয়ে ফেলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। নেক্সট টাইম চলে আসছি নিত্য নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।